ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনে সুস্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব কি করে আদর্শ মাটিতে একটি আনার বা বেদানা গাছ পটিং করা যায় তার সামগ্রিক দিক। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ ও উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও চাইলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 30% মাটি। বন্ধুরা, অবশ্যই মাটিটি যেন একদম আগলা আকৃতির বুড়ো ঝুরঝুরে হয়ে, অর্থাৎ মাটিতে কোনো ডেলা আকৃতি না থাকে। কিন্তু আমি এখানে নিয়েছি কিছু আর্দ্রতা আছে, এই জন্য কিন্তু এই মাটিতে কখনো শক্ত নয়, মাটিটা অত্যাধিক নরম। কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় এই যে ডেলা বা মাটির যে আকৃতি একটু ছোটো করে রাখতে। বন্ধুরা, এখানে অনেকগুলো দিক বিবেচনা করতে অনেক কিছু নিতে হবে। এই দেখেন, আমি আবার নিয়েছি 20% কম্পোস্টার। এই সারটি আমার নিজের তৈরি, অর্থাৎ কিচেন কম্পোস্টে আমি তৈরি করেছি এই সারটি। এগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে 20% আমি এই কম্পোস্ট সার নিয়েছি। বন্ধুরা, চেষ্টা করবেন আপনারা যে কোনো কম্পোস্ট বা গোবর পচা সার বা যে কোনো জৈব সার, ভার্মি কম্পোস্টও আপনারা নিতে পারেন। বন্ধুরা, আর এই নিয়েছি 30% বালি বেদানা গাছের অত্যন্ত প্রিয়, অর্থাৎ যেহেতু এরা পাহাড়ি অঞ্চলে জন্মগ্রহণ করতে পছন্দ করে, তাই বালি 30% নিয়েছি। আর এই যে কোকোপিট 20%, অর্থাৎ কোকোপিট নিলে কি হয়, মাটিটা একটু আগলা থাকে, জল ধরে রাখতে সহযোগিতা করে, তাই কোকোপিট আমি 20% নিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই নিতে। আর এখানে নিয়েছি 2 মুষ্টি শিংকুচি। অবশ্যই শিংকুচি নেবেন, অথবা সাথে ব্রনডাস্ট বা হাড়গুঁড়োও নিতে পারেন। বন্ধুরা, আর নিয়েছি 3 মুষ্টি অবশ্যই নিমখৈল। বন্ধুরা, নিমখৈল অবশ্যই নেবেন, কারণ এর ভিতরে, অর্থাৎ মাটির ভিতরে যে পরিমাণে কেঁচো বা অন্যান্য যে পোকা থাকে সেগুলো থেকে মুক্ত রাখে, তারপরে ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করে এই নিমখৈল। এবং এই 20% কোকোপিট জল ধরে রাখতে সহযোগিতা করে। বালি অবশ্যই এই বেদানা গাছে অত্যন্ত প্রিয়, প্রায় সব মাটিতে হয়, তবে বেলে 10 মাটি বেশি পছন্দ করে আনার। দেখুন, এবার আমি এই যে চারাটি বা যে কলমটি আমি এনেছি, এটি সুন্দর করে এই যে জিও ব্যাগে রয়েছে এটি ছেড়ে নিতে হবে, যেন এর শিকড়গুলি নষ্ট না হয়। অর্থাৎ আস্তে আস্তে যে কোনো ছুরি বা অন্য কোনো কিছু দিয়ে এই যে জিও ব্যাগটি কেটে নিতে হবে, তবে আস্তে আস্তে এমনভাবে নিতে হবে যেন এর শিকড়গুলো নষ্ট না হয়। বন্ধুরা, সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এভাবে আস্তে আস্তে করে কাটবেন, কেটে এই পলিথিনটা আগলা করে নেবেন, কোনো কায়দা যেন শিকড়ে আঘাত না লাগে। বন্ধুরা, আমি যে কায়দায় নিয়েছি এভাবে নিতে পারেন। এভাবে ওই যে মাটি তৈরি করে রেখে আমি এই জিও ব্যাগটিকে রেখেছিলাম, এখানে কোনো ছিদ্র নাই এই জিও ব্যাগে, এই জন্য আমি কখনো এখানে জিও ব্যাগে বা অন্য কোনো উপায়ে আমি ছিদ্রটা বন্ধ করার উপায় দেখিনি। বন্ধুরা, এভাবে আপনারা আলতো করে আস্তে আস্তে গাছটি রেখে এই যে সাইড দিয়ে যে মাটি আছে অবশ্যই আগলা করে সুন্দরভাবে চেপে চেপে দিবেন, যাতে করে গাছটি সুন্দরভাবে স্থাপন করা যায়। তাছাড়া কিছুটা হলেও জিও ব্যাগের সাইডে একটু জায়গা রাখবেন। এর কারণ হচ্ছে এই জিও ব্যাগে পরবর্তীতে যাতে আমাদের খাদ্য দিতে সহযোগিতা করতে পারি, অর্থাৎ একটু পরিমাণে মাটি কম রাখতে হবে এর ভিতরে খাবার দেওয়ার কারণে। এভাবে আস্তে আস্তে সুন্দর করে ওই যে মাটিটি আস্তে আস্তে চেপে রাখতে হবে। তবে গাছটি স্থাপন করার পর এখানে জল দিয়ে দিলেই গাছটি স্থাপন হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন অবশ্যই একটা ভালো ফলাফল আশা করি পাবেন। এরপর জল দিয়ে অল্প করে দিতে হবে।